যাদের কোনোদিন চোখে দেখিনি, যাদের সাথে কোনোদিন পরিচয় ছিল না, কোনো কথাবার্তা ছিল না এবং তাদেরকে চিনিও না, তাদের সাথে কোনো রক্ত সম্পর্কও না, তারপরেও আজ আমি তৃতীয়বারের মতো তাদের জন্যই কান্না করলাম। হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত এ কথাটাই বলে থাকি যে আমরাও ভালো আছি। তো আসলে মনটা অনেকটাই খারাপ, ভালো নেই। তো যে কথা বলতেছিলাম যে আমাদের সাথে রক্ত সম্পর্ক নেই, যাদের কোনো দিন দেখিনি, চিনি না, জানি না, কথা হয়নি, তো তাদের জন্যই আজ মনটা এত বেশি খারাপ এবং তৃতীয়বারের জন্য অনেক কান্নাকাটি করলাম। প্রথম যখন ছাত্র আন্দোলনে আবু সাইদ ভাই মারা যান, তখন অনেকবার কান্না করেছি এবং তার বোনের আহাজারি দেখেও অনেক কান্না করেছি। দ্বিতীয়বার মুগ্ধ ভাইয়া যখন মারা যান, তখনও অনেকবার কেঁদেছি। আসলে ছবিগুলো, ভিডিওগুলো যখনই সামনে এসেছে তখনও চোখ দিয়ে অঝর দ্বারা পানি পড়েছে এবং তার প্রেমিকার যে স্ট্যাটাস ছিল সেটা দেখেও অনেকবার কেঁদেছি। প্রেমিকের আহাজারি, বাবা মায়ের আহাজারি, তো তাদের সাথে কিন্তু কোনো সম্পর্কই নেই। আর তৃতীয়বার এই যে মোবাইলটা হাতে নিলেই সামনে, চোখের সামনে চলে আসতেছে তোফাজ্জল ভাইয়ের ভিডিওটা। এই মর্মান্তিক ভিডিও দেখে আমার দু চোখের পানি ধরে রাখতে পারিনি এবং তার যে মামাতো বোন স্ট্যাটাস দিয়েছিল, এত কষ্টের সে স্ট্যাটাসটা ছিল, যা পড়ে দু চোখের পানি আমার মনে হয় কেউই ধরে রাখতে পারেনি। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের ভাইদেরকে জান্নাত নসিব করেন এবং যারা এরকম কর্মকাণ্ডতে জড়িত আছে তাদের যেন ন্যায় বিচার হয়, এটাই আশাবাদ ব্যক্ত করি। তো প্রতিনিয়তর মতো আবারও চলে এসেছি আমি আপনাদের সিরাজগঞ্জের আপা আফরোজা। আবারও চলে এসেছি গল্প কথা নিয়ে, আপনাদের সাথে গল্প করব আর রান্না করব। আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম, চারপাশে কিন্তু আমাদের যে মুরগি আছে, আসলে মুরগিগুলো অনেক ডাকাডাকি করতেছে। ভয়েসটা কতটুকু শোনা যাবে আমি বলতে পারতেছি না। আর এদিকে তো বৃষ্টি আছে, অনবরত টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে টিনের চালে। তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমার ভয়েস শোনা যাবে কিনা আমি বলতে পারতেছি না। এখানে যে ভাতটা আমি নামিয়ে নিয়েছি, বসা ভাত রান্না করেছি। তা আমার এই গ্রামের রান্নাবান্না, আমার গ্রামের জীবনযাপন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা অনেক বেশি সাড়া দিচ্ছেন আমাকে, আমার পাশে আছেন, এইভাবে আমার পাশে থাকবেন। এখানে আমি যে শাক তুলে নিয়েছিলাম, কলমির শাক, আমার বাগানে সবজি বাগান থেকে শাক সবজি আমি যেমন বাজার না করলেই চলে, আমার যে সবজি বাগান আছে সেটার থেকে আমি ঘুরে ঘুরে এটা ওটা তুলে তুলে রান্না করি এবং আপনাদের মাঝে শেয়ার করি। আমি কিন্তু সেরকম অপচয় বা কোনো কিছুই করি না। যা গ্রামীণ জীবনযাপন সাধারণ মানুষের, যা রান্না বান্না তাই রান্না করে থাকি। আর যেহেতু আমরা বউ শাশুড়ি থাকি, মহিলা মানুষ, তো যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু আমাদের চলে যায়। এই জন্য হয়তো আপনারা বলতে পারেন যে এরা শুধু শাকসবজি খায়, গোছ মাছ খায় না। খায়, কিন্তু যখন যেরকম আল্লাহ তৌফিকে রাখেন সেভাবেই আর কি। তাই আমি শাকটা ভাজি করে নেব। আর আমি প্রথম থেকেই বলি যে আমি অনেকটাই শাক প্রেমিক, আমি শাক অনেক পছন্দ করি। আমার খাবার মেনুতে আমি সব সময় শাক রাখার চেষ্টা করি, এই জন্য আমার সবজি বাগানে শাকের পরিমাণটা একটু বেশি থাকে। তো এত সময় যারা ধৈর্য ধরে আমার সাথে আছেন, আমি তো ধরে নিয়েছি, আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন,
কি একটা লাইক দিতে ভুলে গেছেন? প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। শাক ভাজবো কিন্তু মরিচ ভাজবো না, এটা কি করে হয় বলেন? মরিচ ভাজে আমার অনেক প্রিয়, শাক ভাজির সাথে আমার মরিচ ভাজি না হলেই নয়। আমি মরিচ ভাজি খেতে অনেক বেশি ভালোবাসি। এরকম যারা হয়তো সিরাজগঞ্জের মানুষ আছে তারা বলতে পারবে যে যেদিনই আমাদের গ্রামের বাড়িতে ছোটোবেলা থেকে দেখে আসতেছি যেদিনই শাক ভাজি করা হয় সেদিনই মরিচ ভাজি থাকবেই, না হলে কিন্তু শাক ভাজি খাওয়া জমবে না। আমি 2-3টো শুকনো মরিচ খেয়ে নেই শাক ভাজির সাথে। আর এখানে লতি আর কাঁঠালের বিচি আমি একটু পানি দিয়ে ভাপিয়ে নিব। এটা আমি শুটকি দিয়ে রান্না করব। আর এই পাশ থেকে এই যে ভাতটাও আমি বেড়ে নিব। এই যে এখানে আমি পেঁপে ভাতে দিয়েছি। তো আজকে আমার এই একদম গ্রামের সাধারণ মানুষের যে রান্নাবান্নাটা হয় সেটাই আমি পেঁপে বসা ভাতে দিয়েছিলাম। এখন ভাতটাও বেড়ে নিব। আমার পেঁপে ভর্তা, শাক ভাজি আর শুটকি রান্না, এই দিয়ে আমাদের আজ বউ শাশুড়ি চলে যাবে ইনশাল্লাহ। লতি এবং কাঁঠালের বিচি দিয়ে যদি এভাবে হাতের শুটকি, এগুলো পুঁটি মাছের শুটকি আমার ননদ বানিয়েছিল, দিয়ে গেছে অনেকগুলো। তো এভাবে রান্না করলে বেশ ভালোই লাগে, লতি কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করলে। আর এই লতিগুলো কিন্তু আমাদের বাড়িরই লতি। এখন প্রতিনিয়ত যে কাজগুলো থাকে দেখা গেছে যে অনেকটাই নোংরা হয়ে যায়। তো প্রত্যেক দিন দেখা যায় একটা না একটা কাজ করে থাকি, বা আমার যে রান্নার ডালাটা আছে এটা গুছিয়ে রাখার চেষ্টা করি একটু, না হলে তো ময়লা জমে যায়, ভালো দেখা যায় না। একটু পরিপাটি রাখার চেষ্টা করি, যদিও সাবান দিয়ে প্রতিদিন না ধুতে পারি, মাঝে মাঝে এগুলো পরিষ্কার করে নেই বা পানি দিয়ে মুছে নেই। তো রান্না তো ওইদিকে বসিয়ে আমি দিয়েছি। এখন যে বাদবাকি জিনিসপত্রগুলো বের হয়েছে এগুলো একটু পরিষ্কার করে নিব, নিয়ে পরে কিন্তু রান্না নামিয়ে ঝাড়ু দিয়ে দিব। তো এভাবে প্রতিনিয়ত রান্না করে আমি শুধু আপনাদের মাঝে আমার এই সুন্দর রান্নাবান্নাই আপনাদের মাঝে শেয়ার করি। আর যে বাকি কাজকর্মগুলো আছে, যেহেতু আমি একা ভিডিও করি, সেইভাবে ভিডিও করা হয় না বা দেখানো হয় না, এভাবেই আমার কাজকর্মগুলো করে থাকি। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।